সিঙ্গলি লিঙ্ক লিস্ট অ্যান্ড টুডিআর এর উপরে, রাইট? এখন তোমাদেরকে স্ল্যাকে মেসেজ দিছে যে এইদার থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে অথবা থিওরিটিক্যাল কোশ্চেন অ্যান্ড কোডিং কোশ্চেন দুইটাই থাকবে। সো আমি এক্সপেক্ট করতেছি যে তোমাদের কোডিং যে কোশ্চেনটা যেটা আসবে কোড করতে দিবে সেটা হচ্ছে টুডিআর এ থেকে দিবে, অ্যান্ড থিওরিটিক্যাল কোশ্চেন দিবে হচ্ছে সিঙ্গলি লিঙ্ক লিস্ট থেকে। এখন এটা ইয়াও হইতে পারে, অপোজিটটাও হইতে পারে, বাট ইউজুয়ালি টুডিআর এর থেকে ওরা কোশ্চেনটা দেয় কজ এটা যেহেতু ফার্স্ট উইকের ছিল, সরি ফার্স্ট না সেকেন্ড উইকের ল্যাব কন্টেন্ট ছিল, সো অনেক দিন হয়েছে। সিঙ্গলি লিঙ্ক লিস্টটা মেবি রিসেন্টলি পড়াইছে, সো এই জন্য হচ্ছে সিঙ্গলি লিঙ্ক লিস্ট থেকে কোড নাও দিতে পারে, টুডিআর এর থেকে মোটামুটি প্রবলেম দেওয়ার পসিবিলিটিস আছে। সো এখন থিওরিটিক্যাল কোশ্চেন সিঙ্গল ইংলিশ থেকে কেমন আসতে পারে, সো আমরা মোটামুটি 10 থেকে 15টা কোশ্চেন দেখব। সো এগুলো যদি মোটামুটি জানো, হোপফুলি থিওরিটিক্যাল কোশ্চেন অ্যান্সার করতে পারবা। সো ক্লাস শুরু হওয়ার আগে আমি আরেকটা তোমাদেরকে একটা কোশ্চেন করি, তোমরা কি সিঙ্গল ইংলিশের ক্লাসগুলো করছো, বা ক্লাসে হোক যেখানে হোক বা আমার হোক যেখান থেকে হোক করছো? এমন কেউ আসছো যে করো নাই? ভাই আমি কিছু করছি, বাট প্রথমে এক দুইটা একটু মিস গেছিল, তো পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার না। এই আচ্ছা, জন্য তো ওইটার জন্য আমি যে খুঁজতেছি, কি খুঁজতেছো? মানে যে প্লে লিস্ট চেক করতেছি, মানে একটার পর একটা ভিডিও ভিডিও দেখতেছি আর কি। আচ্ছা, তুমি হচ্ছে এই গিয়ে আমরা কিছুদিন আগে ক্লাস নিছি, ওই ক্লাসের রেকর্ডেড ক্লাসগুলো দেখতে পারো। ওইখানে অনেক মানে স্টেপ বাই স্টেপ করে দেখানো হয়েছে, অ্যান্ড অনলি ব্র্যাক ইউনিভার্সিটি ফোকাসড। তুমি যদি আদার্স অনেক টিউটোরিয়াল থেকে ভাই দেখো। একটু যদি গ্রুপে একটু লিংক দিয়ে দিয়েন, হ্যাঁ ভাই, ক্লাস শেষে। আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই। লিঙ্ক তো প্রবাবলি ডেইলি বেসিসে দিয়ে দেয়, তালহা তো দিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ক্লাস আমরা দিব। সো ওইটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওই ক্লাসগুলো করা ইম্পর্টেন্ট, কজ ওই ক্লাসগুলো তোমরা যদি খুব ভালোভাবে না করো তাহলে আর কি থিওরিটিক্যাল এই কোশ্চেনগুলা অ্যান্সার করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। ওই ক্লাসগুলোর উপর বেসমেন্ট হচ্ছে আমাদের ওই ক্লাসগুলা বা ওই থিওরিটিক্যাল নলেজ ক্লাসে, দেন তারপরে হচ্ছে আমার এই কোশ্চেনগুলো আসবে যে কেমন টাইপের কোশ্চেন আসতে পারে। সো আমরা ফার্স্ট কোশ্চেন দেখি। ফার্স্ট কোশ্চেন বলছে হোয়াট ইজ সিঙ্গলি লিঙ্ক লিস্ট অ্যান্ড হাউ ডাজ ইট ডিফার ফ্রম অ্যান অ্যারে। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমি এইটা হচ্ছে গিয়ে যদি স্যার ম্যাডামরা থিওরিটিক্যাল কুইজ হোক বা মিডের থিওরিটিক্যাল কোশ্চেন হোক বা ল্যাবের যে কোশ্চেন হোক, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। 1-2 মার্ক এরকম কোশ্চেন থাকবেই যে সিঙ্গলি লিঙ্ক লিস্ট অ্যান্ড এর মধ্যে ডিফারেন্স কোনটা, মানে ডিফারেন্স কোথায়। সো এখানে দেখো একটা সুন্দর আর কি একটা চার্ট দেওয়া আছে। চার্টগুলো কি দেখো, অ্যারেটা কি মেমোরি হচ্ছে কি আমার কন্টিজিয়াস মেমোরি অ্যালোকেশন হয়, বাট সিঙ্গলি লিঙ্ক লিস্টে আমার মেমোরিটা কন্টিজিয়াস হয় না, এটা হচ্ছে স্ক্যাটার্ড থাকে। অ্যান্ড আমরা এটা দেখছি যে কিভাবে হচ্ছে কি আমার একটা নোট ক্রিয়েট হয়। সো কিভাবে হচ্ছে একটা সিঙ্গলি লিঙ্ক লিস্ট ক্রিয়েট হয়, বা আমরা যখন অ্যারে পড়ছি আমরা দেখছি যে অ্যারের কিভাবে কন্টিজিয়াস মেমোরি অ্যালোকেশন হয়। সো এটাই হচ্ছে এটার মেইন ডিফারেন্স, মেমোরি অ্যালোকেশন। যদিও এটা অনেক 340 একটু কনসেপ্ট আছে, বাট স্টিল জাস্ট এইটুকু মনে রাখো ডিফারেন্সটা কি, অ্যারে হচ্ছে আমার কন্টিজিয়াস মেমোরি অ্যালোকেশন হয়, সিঙ্গলি লিঙ্ক লিস্ট হচ্ছে স্ক্যাটার্ড ভাবে হয়। দেন যদি এখন আমাকে বলে যে ধরো তোমাকে একটা কোশ্চেন করছে যে আমি একটা এলিমেন্ট অ্যাক্সেস করতে চাই, ধরো একটা কেথ এলিমেন্ট অ্যাক্সেস করতে চাই, অ্যারে আছে লিঙ্ক লিস্ট আছে, কোনটা আমার ফার্স্ট, কোনটা আমার ফার্স্ট? সেটা হচ্ছে কি আমার অ্যারে ফার্স্ট। কেন? কজ ধরো এই একটা অ্যারে থেকে যদি আমি 20 এক্সট্রাক্ট করতে চাই, আমি জাস্ট শুধু বলে দিব যে অ্যারে আর 20-এর কত নাম্বার ইন্ডেক্স, হুইচ ইজ 1, তাহলে কি আমি 20 পেয়ে যাব। বাট সিঙ্গলি লিঙ্ক লিস্ট থেকে আমরা ইন্ডেক্সিং করতে পারি না, আমাকে কি করতে হয়, লুপের থ্রুতে অ্যাক্সেস করতে হয়। আমরা একটা লুপ চালাবো, দেন চেক করব যে এই নোডের এলিমেন্টের সাথে আমার টার্গেটেড বা কেথ এলিমেন্টটা ম্যাচ করে কিনা, এরকম ম্যাচ করতে করতে আমরা আগাবো। সো এই যে এই চেকিংটা কি ও অফ এন এ হয়। সো একদম ফার্স্ট ক্লাসে টাইম কমপ্লেক্সিটি পড়াইছে তোমাদের তালহা ভাইয়া। সো যদি এই টাইম কমপ্লেক্সিটি জিনিসগুলো না বুঝো, মেক শিওর তোমরা ওই ক্লাসটা দেখো, কজ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট 220-র জন্য, স্পেশালি থিওরিটিক্যাল নলেজের জন্য বা কোড ওভারভিউ সব কিছুর জন্যই, ঠিক আছে? সো এই একটু দেখো যে কিভাবে ও অফ এন হয়, কিভাবে ও অফ ওয়ান হয়।
আচ্ছা, এখন এটা গেলে হচ্ছে একটা পার্ট, একটা অ্যাক্সেস। এখন যদি তোমাকে বলে যে যদি আমি একটা এলিমেন্ট অ্যারের শুরুতে ইনসার্ট করতে চাই, আচ্ছা, ফার্স্ট অফ অল বলি এখানে অ্যারে বলতে আমরা হচ্ছে গিয়ে অ্যারে লিস্টটাকে বুঝাচ্ছি, ঠিক আছে? কজ মেইন অ্যারেতে কিন্তু আমরা শুরুতেও ইনসার্ট করতে পারি না বা লাস্টেও ইনসার্ট করতে পারি না, ঠিক আছে? আচ্ছা, বাট ডিলিট করা যায়, ঠিক আছে? ডিলিট করা যায়। বাট এখন যদি তোমাকে বলে যে একটা অ্যারে লিস্টে আমরা ইনসার্ট করব একদম শুরুতে অথবা লাস্টে, ধর অ্যারে লিস্টে শুরুতে অথবা লাস্টে ইনসার্ট করতে অফ ওয়ানই লাগে, কজ ওইটাও লিঙ্ক লিস্টের কনসেপ্টটা ইউজ করে। বাট ইনসার্টের জিনিসটা যদি বাদ দাও, যে জাস্ট শুধু ডিলেট, ধরো আমার একটা অ্যারে আছে 10, 20, 30, সো তুমি হচ্ছে কি ফার্স্ট এলিমেন্টটাকে ডিলেট করতে চাও। সো তোমাকে যদি অ্যারে থেকে ডিলেট করতে হয়, তোমাকে এইভাবে করতে হবে জিনিসটা, 10, 30, 0, এভাবে করতে হবে। মনে আছে আমরা শিফটিং পড়ছিলাম? তো তোমাকে শিফট ইউজ করতে হবে। সো যদি তুমি শিফট ইউজ করো, তোমার টাইম কমপ্লেক্সিটি কত আসে? ও অফ এন আসে শিফট ইউজ করলে। একদম আমরা অ্যারে ক্লাসে শিফটিং দেখছিলাম। আচ্ছা, যদি আমরা লিঙ্ক লিস্টে আমরা ফ্রন্টের এলিমেন্টটা রিমুভ করতে চাই, তো তাহলে আমার টাইম কমপ্লেক্সিটি কতটুকু লাগে? ও অফ 1। এটাও আমরা লিঙ্ক লিস্ট ক্লাসে দেখছি যে আমার দুইটা নোড আছে, ফর এক্সাম্পল 1, 2, দেন হচ্ছে নাল, আর এটা হচ্ছে আমার হেড থাকে। যদি আমি 1টাকে রিমুভ করতে চাই, আমি কি করব? জাস্ট হেড ইজ ইকাল টু হেড ডট নেক্সট, দ্যাটস ইট। হেডটাকে আমরা এখানে পাস করে দিলেই আমার এটার অ্যাক্সেস আর থাকে না, ডিলিট হয়ে যায়। জাভার গার্বেজ কালেক্টর এসে পরে এটা রিমুভ করে দিয়ে যায়। আচ্ছা, অথবা হেডটাকে দিয়ে দেন এটাকে এটার সাথে নাল পয়েন্টারটা অ্যাড করে দিতে পারো। সো এই জিনিসটা করতে আমার ও অফ 1 লাগে টাইম কমপ্লেক্সিটি, এটাও আমরা দেখছি লিঙ্ক লিস্টে। সো দেন তারপর সাইজ, অ্যারের সাইজ কিন্তু ফিক্সড, অ্যারের সাইজ ফিক্সড। বাট সিঙ্গলি লিঙ্ক লিস্টের সাইজ আমরা চাইলে বাড়াইতেও পারি, কমাইতেও পারি, ঠিক আছে? অ্যারের সাইজ কিন্তু ফিক্সড। অ্যারে থেকে এক্সট্রা মেমোরি লাগে না। সিঙ্গলি লিঙ্ক লিস্টে 1 পয়েন্টার পার নোড, যেটা আমরা দেখছি একদম লিঙ্ক লিস্টের ক্লাসে। এখন এটা হচ্ছে গিয়ে ডিফারেন্স। এখন যদি তোমাকে বলে যে হুইচ ওয়ান ইজ বেটার, সিঙ্গলি লিঙ্ক লিস্ট নাকি অ্যারে, অ্যান্সার কি হবে বলো? স্যার অ্যারে। লিঙ্ক লিস্ট, মানে লিঙ্ক লিস্ট ইজিলি ই করা যায়, মানে অ্যারে ম্যানিপুলেট করা যায়। আচ্ছা, এখন এটা এটা কয়েকটা প্যারামিটার আছে। যদি তোমাকে বলে যে আমি জাস্ট একটা পার্টিকুলার ইন্ডেক্সটা হচ্ছে গিয়ে অ্যারে থেকে নিতে চাই, তাই না? তাহলে হচ্ছে গিয়ে আমার অ্যারেটা লিঙ্ক লিস্ট থেকে ফার্স্ট কাজ করবে, তাই না? ফার্স্ট কাজ করবে, আমি জাস্ট ও অফ 1 এ করতে পারবো। বাট লিঙ্ক লিস্টে আমরা পারবো না কিন্তু। হুম। অ্যান্ড বাট যদি আমার এরকম ডিলিটের অপশনগুলো আসে, ডিলিশনের জিনিসগুলো আসে, সো তখন কিন্তু দেখা যায় যে আমার সিঙ্গলি লিঙ্ক লিস্ট অ্যারের থেকে একটু বেটার পারফর্ম করতেছে, বুঝছো? সো এটা ডিপেন্ড করবে যে তোমাকে কোন সিনারিও দিয়ে দিতেছে তার উপর। ওকে, আচ্ছা। সো দুইটার ইউজ কেস দুই রকম। আমরা পরের কোশ্চেনে যাই, হোয়াট ইজ নোড অ্যান্ড হোয়াট ডাজ ইট কন্টেন। এগেন একদম ফার্স্ট ক্লাসে খুব সুন্দর করে দেখাইছি যে নোট কি, কিভাবে নোট ক্রিয়েট হয়, নেক্সট পয়েন্টার কি, রেফারেন্স পয়েন্টারটা কি, অবজেক্ট কি। সো একদম ওগুলাই। জাস্ট যদি বলে যে নোট কি, জাস্ট মানে এক্সপ্লেন করবা যে আমরা একটা লিঙ্ক লিস্টে আমরা একটা নোট ক্রিয়েট করি, একটা ভ্যালু থাকে, একটা অবজেক্ট থাকে, অবজেক্টে ডেটা থাকে, দেন পরের নোডের সাথে পয়েন্টার থাকে। সো এগুলাই জাস্ট এক্সপ্লেন করবা, একদম ইজি নোডের ক্ষেত্রে। দেন হোয়াট ইজ দ্য হেড পয়েন্টার সো ইম্পর্টেন্ট অ্যান্ড হোয়াট হ্যাপেন্স ইফ ইটস লস্ট। সো এইটাও কিন্তু আমরা দেখছিলাম প্রবলেম সলভ করার সময়, বারবার দেখছিলাম যে ধরো আমার এইটা হচ্ছে, সরি, 1, 2, 3, 4, 5, 6, দেন নাল। সো এইটা হচ্ছে গিয়ে আমার ধরো হেড। এখন যদি আমি এই হেডটাকে চেঞ্জ করি, ধরো হেডটা চেঞ্জ করতে করতে হেডটা এখানে আসবে, এটা চেঞ্জ করে এখানে, এখানে চেঞ্জ করে এখানে আসলাম। সো যদি আমরা এখানে নিয়ে আসি হেডটাকে চেঞ্জ করে, আমরা কিন্তু এই 1, 2, 3 অ্যাক্সেস কিন্তু হারাই ফেলবো। আমরা কিন্তু সিঙ্গলি লিঙ্ক লিস্টে ব্যাকে যাইতে পারি না। সো হেডটাকে চেঞ্জ করলে কি হয় যে আমাদের কিছু এলিমেন্ট হারায় যাওয়ার পসিবিলিটিস আছে। সো কিছু এলিমেন্ট লস্ট হওয়ার পসিবিলিটিস আছে, এই জন্য হচ্ছে কি আমরা হেডটাকে চেঞ্জ করি না। হেডটা এই জন্যই
আমাদের কি ইম্পর্টেন্ট। সো এগুলো আর কি এক্সপ্লেন করবা নিজের মতো করে। সো পরের কোশ্চেন, why is accessing the kth element of n in linked list but o of 1 in array? সো এগেন এটা আগে সবাই এক্সপ্লেন করতে পারবা, একটু আগেও আমি এক্সপ্লেন করছি কেন আমার লিঙ্ক লিস্টে o of n লাগে আর কেন হচ্ছে গিয়ে অ্যারেতে o of 1 লাগে। সো যদি টাইম কমপ্লেক্সিটি জিনিসটা বুঝে থাকো, এটা খুবই ইজি কোশ্চেন। যদি টাইম কমপ্লেক্সিটি জিনিসটা তোমরা বুঝে থাকো, বুঝতে পারছো? কারো কি কোনো ডাউট আছে টিল নাও? 4টা কোশ্চেনের মধ্যে এগুলাই থাকবে, যদি থিওরিটিক্যাল কোশ্চেন দেয় এগুলাই থাকবে। ভাই এই কোশ্চেনের এই যে নোটপ্যাডটা একটু দিয়ে দিয়েন, এই যে নোটটা দেখা বলতেছেন। আচ্ছা, সো হোয়াট ইজ দ্য টাইম কমপ্লেক্সিটি অফ ইনসার্টিং নোট এট দ্য হেড ভার্সেস টেল? আচ্ছা, সো এইটাও আমি যখন পড়াইছিলাম তখনও দেখাইছি, যদি হচ্ছে গিয়ে আমরা হেডে একটা জিনিস নোট ইনসার্ট করতে চাই অ্যান্ড টেলে যদি একটা নোট ইনসার্ট করতে চাই, তাহলে আমার টাইম কমপ্লেক্সিটি কত হয় কেউ বলতে পারবা? যদি ক্লাসগুলো কেউ করে থাকো। O of 1. আচ্ছা, দুইটার ক্ষেত্রে অফ 1। ও না না, লাস্টের ক্ষেত্রে তো O of 10, কারণ লাস্ট পর্যন্ত যাইতে হবে। বাট এখানে একটা টুইস্ট আছে, যদি তোমার নোট ক্লাসে ইউজুয়ালি নোট ক্লাসের টেল পয়েন্টারটা থাকে না, তোমাদের ল্যাবে দিয়ে দেয় নাই, বাট অনেক জায়গায় মানে বিল্ট ইন অনেক জাভাতে তোমার টেল জিনিসটা থাকে, ঠিক আছে? সো আবার এই জিনিসটা আমরা বিল্ডও করে নিতে পারি, একটা টেল পয়েন্টার রাখা। যদি তোমার নোট ক্লাসে, আমি আবারও বলি, যদি তোমার নোট ক্লাসে আমার টেল মানে আমরা ইউজুয়ালি কয়টা দেখছি, ইন থাকে আর একটা হচ্ছে নেক্সট থাকে, রাইট? সো এখানে আরেকটা পয়েন্টার যদি রেখে দেয় টেল নোট ক্লাসে যদি টেল পয়েন্টারটা আমার থাকে, তাহলে তোমার ইনসার্ট এট ফার্স্ট আর ইনসার্ট এট লাস্ট এই দুইটা করতে আমার টাইম কমপ্লেক্সিটি লাগবে ও অফ 1। কজ টেল পয়েন্টারটা কাজ কি, একটা করে নোট আমরা লাস্টের দিকে ইনসার্ট করি আর এই টেল পয়েন্টারটা আপডেট হয়, টেল পয়েন্টারটা লাস্ট নোটটা আমার ইন্ডিকেট করে। যদি তোমার নোট ক্লাসে টেল পয়েন্টারটা থাকে, দেন আমার টাইম কমপ্লেক্সিটি লাগবে ও অফ 1 যদি আমি লাস্টে ইনসার্ট করতে চাই। আর শুরুতে ইনসার্ট করতে গেলে তো ও অফ 1ই লাগে, এটা বুঝে, এটা ক্লিয়ার। আর যদি টেল পয়েন্টারটা না থাকে, তাহলে আমাকে কি করতে হবে, একদম লাস্টে পৌঁছাইতে হবে। কিভাবে পৌঁছাবো? লুপের থ্রুতে, মানে আমার এনটা নোট ট্রাভার্স করা লাগবে লুপের থ্রুতে। সো এটা কি ও অফ এন। তাহলে যদি আমার টেল পয়েন্টারটা থাকে, তাহলে আমার টাইম কমপ্লেক্সিটি ইনসার্ট করতে টাইম কমপ্লেক্সিটি কত লাগবে? ও অফ 1। আর যদি হচ্ছে গিয়ে আমার টেলটা না থাকে নোট ক্লাসে, তাহলে হচ্ছে গিয়ে আমার টাইম কমপ্লেক্সিটি কত আসবে? ও অফ এন। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, আহ, ভাইয়া ভাইয়া টেইলটা যদি দেওয়া থাকে তাহলে এটা কিভাবে, মানে বিল্ট-ইন যদি টেইল থাকে তাহলে এটা কিভাবে মেনশন করা থাকবে? আমি দেখাইতেছি। যদি টেল পয়েন্টার তোমার দেয়া থাকে, সো এই যে দেখো, এই যে একটা নোট ক্লাস, এই নোট ক্লাসটা মনে আছে তোমাদের সবার? একদম শুরুর ক্লাসে দেখাইছিলাম। সো এইখানে দেখবা যে একটা নোড এখানে নেক্সট আছে না, এখানে নোড একটা টেল থাকবে, ঠিক আছে? দেন এই ভিতরের ইনফরমেশন থাকবে। সো টেল অপশনটা থাকবে, এই নোট ক্লাসটা দিয়ে দেয়া থাকবে। যদি যদি তোমাকে টেল দিয়ে দেয়া থাকে, অথবা কোশ্চেনে বলে দেবে যে তোমার নোট ক্লাসে টেল পয়েন্টারটা আছে, ঠিক আছে? তখন বুঝবা। আচ্ছা, পরেরটা, হোয়াই ক্যান্ট ইউ ট্রাভার্স এ সিঙ্গলি লিঙ্ক লিস্ট ব্যাকওয়ার্ড? বলো, কে অ্যান্সার দিতে পারবা? ব্যাকওয়ার্ড কেন রিভার্স করতে পারি না? প্রিভিয়াস নোডের অ্যাক্সেস থাকে না কোনো। হ্যাঁ, কেন থাকে না? কজ প্রিভিয়াস নোডের রেফারেন্সটা আমরা স্টোর করি না, এটা করি কোথায়? ডাব্লিউ লিঙ্ক লিস্টে। আচ্ছা, সো হাউ ডু ইউ ডাব্লিউ লিঙ্ক লিস্ট আমরা দেখবো পরে। হাউ ডু ইউ ডিটেক্ট দ্য এন্ড অফ এ সিঙ্গলি লিঙ্ক লিস্ট ডিউরিং ট্রাভার্সাল? কিভাবে বুঝবা? কেউ বলতে পারবা যে এটা আমার লাস্ট নোড, একটা সিঙ্গলি লিঙ্ক লিস্টে এটা আমার লাস্ট নোড, এটা আমরা কিভাবে বুঝবো? এনিওয়ান? ভাই নাল দিয়ে এটা নাল হয়। এক্স্যাক্টলি, নাল হয়। সিম্পল। সো জাস্ট এক্সপ্লেন করে দিবা। আচ্ছা, when deleting a node, why must you keep a reference to the previous node? কেউ বলতে পারবা এক্সপ্লেন করে? কারো মনে আছে কিনা দেখি, একজন বলো। ভাই যে নোটটা আমি ডিলিট করতেছি ওটা হ্যাঁ। তো ডট নেক্সট নোট ডিলিট করতেছি, ওটার সাথে ওই ডট নেক্সট কে কানেক্ট করার জন্য তো আমার আগেরটা লাগবে। আচ্ছা, এরকম কিছু। আর 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 কেউ? আমরা ডিলেটের কথা কেন বলতেছি। আগের গুলা হারায় না যায়? এক্স্যাক্টলি। সো ধরো তুমি 1 2 3 দেন 4, তুমি ডিলিট করতে চাও হচ্ছে 3, ঠিক আছে?
তুমি ডিলিট করতে চাও হচ্ছে গিয়ে 3। এখন আহ, ধরো আহ, এখন তোমার হচ্ছে গিয়ে তুমি যদি 3 ডিলিট করতে চাও, আচ্ছা 3 ডিলিট করতে চাও এন্ড তুমি যদি 1 2, আমরা ইউজুয়ালি কি করি 2 এর সাথে আমার 4 কানেক্ট করি, তাই না? আমরা 4 কানেক্ট করি, বাট তুমি যদি একটু ইন ডেপথ, আমরা যখন যদি ডিলেটিং এর কোডগুলা দেখো, আমরা অলওয়েজ কি করতাম যে অলওয়েজ দেখতা যে আমরা কি করতাম, এই যে 3 এর যে পরে 3 এর কারেন্ট নোড, 3 এর পরের যে নোডটা, এই নোডটা আমরা এক জায়গায় স্টোর করে রাখতাম। ফ্রন্ট ইজ ইকাল টু কার ডট নেক্সট, কজ যদি আমি এই কারেন্টের কারেন্ট, এই ধরো 3 কারেন্ট নোডটার রেফারেন্সটা কারেন্ট ডট নেক্সট, এই রেফারেন্সটা যদি হচ্ছে কি আমরা এই নোডে স্টোর করে না রাখি, তাহলে কি হবে, একটা নোডটা আমার হারায় যাওয়ার পসিবিলিটিস থাকে। সো আমরা কি করি যে এই শুরুর নোডটা আমরা স্টোর করে রাখি, দেন তারপর হচ্ছে গিয়ে আমরা কি করি, এই 2 এর সাথে আমরা এই ফ্রন্টটাকে কানেক্ট করে দিই, বুঝছো? 2 এর সাথে আমরা ফ্রন্টটাকে কানেক্ট করে দিই। বাট যদি আমরা এই জিনিসটা না করি, স্টোর যদি না করে আমরা ডিরেক্টলি 2 এর সাথে এটা কানেক্ট করতে যাই, আমরা কিন্তু কানেক্ট করতে পারবো না। কারণ যখনই আমি এটা থেকে কানেক্টটা সরাবো, আমার এখান থেকে এটা রিমুভ হয়ে যাবে, এই লিঙ্কটা রিমুভ হয়ে যাবে, দেন আমার এই থ্রু লিঙ্ক লিস্টটা হারায় যাবে। সো এটাই হচ্ছে গিয়ে এক্সপ্লেনেশন। সো এখানে আর কি ইয়া করছে, এক্সপ্লেন করা আছে। So what is a dangling reference or memory leak in the context of deletion? আচ্ছা এই জিনিসটা একটু কনফিউজিং, বাট তোমাদের যদি একটু মনে থাকে যে আমরা যখন ডিলেশন করতেছিলাম, দেখো এই এক্সাম্পলটা দিয়েই বুঝাই এই জিনিসটাকে বলতে কি বুঝাইতেছে। ধরো 3, আমরা 3টাকে ডিলিট করব, রাইট? আমরা কি করি, 3টাকে ডিলিট করতে হইলে 3 সামনে যে নোটটা, ধরো 4 5 6 আছে, এগুলাকে একটা জায়গায় স্টোর করি। ধরো ফ্রন্টে যে আমরা স্টোর করলাম কি কার ডট নেক্সট, ঠিক আছে, কার ডট নেক্সট, তাহলে 4 এ আমার কি স্টোর হইলো, 4 5 6 এই নোটগুলো আমার স্টোর হইলো। দেন তারপর আমরা কি করি, এই 2 এর সাথে, ঠিক আছে, ধরো প্রেফ ডট নেক্সট ইজ ইকাল টু ফ্রন্ট, ঠিক আছে, এই 2 এর সাথে হচ্ছে আমার এই 4টা কানেক্ট করে দিই। বাট একটা জিনিস চিন্তা করো, আমরা কিন্তু এই যে এই পার্টটুকু কি আলাদা করে রিমুভ করছিলাম, কারো মনে আছে? এই পার্টটুকুকে আমরা আলাদা করে রিমুভ করি নাই, কেন করি নাই? আমি বলছিলাম যে পাইথন এন্ড জাভাতে গার্বেজ কালেক্টর থাকে। সো গার্বেজ কালেক্টর কি করে, এই জিনিসগুলা ও অটোমেটিকলি রিমুভ করে দেয়। বাট যদি তুমি সি অথবা সি প্লাস প্লাসে কোড করো, তখন তোমাকে এই জিনিসগুলা রিমুভ করতে হবে। সো তখন তোমাকে এইটুক রিমুভ করার জন্য আলাদা কোড লিখতে হবে। সো এইটাই হচ্ছে গিয়ে এই হোয়াট ইজ এ ড্যাংলিং রেফারেন্স আর মেমোরি লিক ইন দ্য কনটেক্সট অফ ডিলিশন। সো এই যে ডিলিশন করার ক্ষেত্রে আমার এই জিনিসটা থেকে যাইতেছে, এটাকেই বলা হচ্ছে ড্যাংলিং রেফারেন্স আর মেমোরি লিক, ঠিক আছে? সো এখানে দেখো এক্সপ্লেনেশন দেওয়া আছে যে গার্বেজ কালেক্টর হচ্ছে পাইথন আর জাভাতে এই জিনিসটা অটোমেটিকলি রিমুভ করে দেয় অটোমেটিকলি, বাট আমরা যদি সি তে করি অথবা সি প্লাস প্লাসে করি, আমাদেরকে এক্সট্রা করে করা লাগতেছে। ইন সি আমাকে এই জিনিসটা করা লাগবে, ওকে? আচ্ছা, সো এখন মনে হয় সি প্লাস প্লাসে আপডেট দিয়ে এই জিনিসটা ঠিক করে ফেলছে, অটোমেটিকলি করে ফেলছে। আচ্ছা, হাউ ডু ইউ রিভার্স এ সিঙ্গলি লিঙ্ক লিস্ট ইন কনসেপচুয়ালি? আচ্ছা, কেউ কি দেখছিলে? আমি আগের দিন ক্লাসে বলছিলাম যে তোমরা একটু রিভার্স জিনিসটা দেখো। কেউ কি দেখছিলা রিভার্স কিভাবে করে সিঙ্গলি লিঙ্ক লিস্ট? ভাইয়া একটা নেক্সট রাখবো, একটা প্রেস রাখবো। আচ্ছা, সো আমি হচ্ছে গিয়ে তোমাকে এই এক্সাম্পলটা দিয়ে কোড দিয়ে পাশাপাশি করে দেখাই দিতেছি। ধর আমার 10 20 30 আছে, এটাকে আমরা রিভার্স করব। রিভার্স করলে আমার কি আসে, 10 20 30, তাই না? এইটা আসে না? সো এখন একটা জিনিস চেক করো তো, আমি কি করছি, খালি এই পয়েন্টারটা ঘুরাই দিছি না, বলো? হ্যাঁ। আচ্ছা, সো দেখো আমরা এখন এটাকেই স্টেপ বাই স্টেপ করব। সো আমার প্রেভে কি আছে, প্রেভে দেখো আমার নাল আছে। সো ফার্স্টে হচ্ছে কি আমরা একটা নাল রাখবো, ধরো একটা লিঙ্ক লিস্ট আছে যেটা হচ্ছে কি আমার নাল, এটা হচ্ছে কি আমার প্রেফ, ওকে? দেন কারেন্ট ইজ ইকাল টু হেড। সো কারেন্ট কে আছে, কারেন্টে আমার আছে 10, ক্লিয়ার? বুঝছো সবাই? আর এখানে 10 30,
আচ্ছা, দেন while current is not none, এটা হচ্ছে কি আমরা লুপ চালাইতে থাকবো। দেন দেখো নেক্সট ইজ ইকাল টু কার ডট নেক্সট, তার মানে কি আমরা এই 20-30 এক জায়গায় সেভ করে রাখতেছি। কোথায় সেভ করতেছি? নেক্সটে। তার মানে আমার এই 20-30 এর রেফারেন্সটা কই থাকবে? হচ্ছে এই নেক্সটে থাকবে, ঠিক আছে? এই নেক্সটে সেভ করে রাখছি 20 আর 30, বুঝছো? আচ্ছা, এবার দেখো কার ডট নেক্সট ইজ ইকাল টু প্রেফ। এইবার আমরা এই লিঙ্কটা মুছে ফেললাম। মুছে ফেলে কি করছি? কার ডট নেক্সট, আমি কি বলছিলাম যে যদি ইকুয়াল সাইনের লেফটে যদি ডট নেক্সট থাকে, তার মানে এভাবে চিন্তা করবা যে আমি কারোর সাথে লিঙ্ক করতে চাই, কার সাথে লিঙ্ক করতে চাই, কার সাথে লিঙ্ক করব, কার সাথে লিঙ্ক করব, এই যে ইকুয়াল সাইনের রাইটে যে জিনিসটা থাকবে তার সাথে আমরা লিঙ্ক করব। সো দেখো রাইটে কি আছে? প্রেফ। সো আমি প্রেফের সাথে লিঙ্ক করলাম, ঠিক আছে, ডান। এবার দেখো প্রেফ ইজ ইকাল টু কার। এবার এই প্রেফটাকে কেটে আমি এখানে নিয়ে আসলাম, ওকে। এবার দেখো কার ইজ ইকাল টু নেক্সট। এবার এই কারটাকে আমি কেটে, সরি একটা দাগ দিই, এই কারটাকে কেটে আমি এই জায়গায় নিয়ে আসলাম, ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, এবার এবার নেক্সট স্টেপ দেখো, নেক্সট স্টেপ দেখো আবার কি, নেক্সট ইজ ইকাল টু কার ডট নেক্সট। তাহলে নেক্সট কই চলে আসবে? নেক্সট চলে আসবে এই জায়গায়। আবার দেখো কার ডট নেক্সট ইজ ইকাল টু প্রেফ। সো এই কার ডট নেক্সট এই লিঙ্কটা মুছে যায়, প্রেফ কই? প্রেফ 10, এটার সাথে কানেক্টেড হয়ে যাবে। আবার দেন দেখো প্রেফ ইজ ইকাল টু কার। সো প্রেফ কই চলে যাবে? এখানে চলে আসবে। আবার কার ইজ ইকাল টু নেক্সট, কার কই যাবে? এই জায়গায় চলে আসবে। ঠিক সিমিলার ভাবে আমার এই জিনিসটা আবার লিঙ্ক হবে। সো দেখো আমার জিনিসটা কি রিভার্স হয়ে গেছে না? বলো, রিভার্স হয়ে গেছে না? আরেকবার কি একটু সামারি দাও? আচ্ছা, হ্যাঁ। এখানে একটা কথা ছিল, নেক্সট ইকুয়ালস টু কার ডট নেক্সট, এটা কেন হলো? নেক্সট ইজ ইকাল টু কার ডট নেক্সট। আচ্ছা, আবার দেখাইতেছে। শুরুতে তো এইটা হচ্ছে কি আমার নান, এটা হচ্ছে আমার নান। এটুক তো বুঝছো তাই না, যে এটা আছে আমরা শুরুতে আমরা নান দিয়ে দিচ্ছি, আমরা জাস্ট বুঝার সুবিধার্থে একটু ধরে নিলাম না। এইটা আমার কি? প্রেফ। এটার পয়েন্টার কি? আমার প্রেফ। এই যে দেখো প্রেফ ইজ ইকাল টু নান। এটা কিন্তু নোট না, ঠিক আছে, আমি এখানে দেখাইতেছি নোট, বাট ইটস নট নোট, ওকে, এটা কিন্তু নাল। সো তোমরা যদি কোডে যদি লিখো নানকে নাল লিখবা, ঠিক আছে, কজ এটা মানে ইউনিভার্সাল, তো যারা পাইথন, জাভা, সি প্লাস প্লাস সবার জন্য করা, তো এই জন্য হচ্ছে কি জাস্ট নান। সো এই জায়গায় কিন্তু যারা জাভাতে করো নাল লিখবা, এটা কিন্তু নোট না, নাল। সো প্রে ফিজিক্যাল টু কি? নাল। সো আমি ধরো নোট না লিখে নালই লিখি, নাহলে কনফিউজ হবে, ঠিক আছে, নাল। আচ্ছা, এবার এবার কার ইজ ইকাল টু হেড। এই পয়েন্টার হচ্ছে কি আমার কার, মানে হেড যেটা ছিল, হেড কি 10 না? সো এটাই কি আমার কারেন্ট, আমরা ধরে নিছি। দেন এইবার দেখো আমি কি করলাম, নেক্সট ইজ ইকাল টু কার ডট নেক্সট। তার মানে কার ডট নেক্সট এর পরের যেই লিঙ্ক লিস্ট গুলো আছে, যে নোড গুলো আছে, এই পুরোটা আমি একটা নেক্সট ভ্যারিয়েবলে সেভ করে রাখতেছি। সো একটা নেক্সট ভ্যারিয়েবল আছে হুইচ ইজ এইটাতে আমি এই পুরা 20-30 এগুলা সেভ করে রাখতেছি। কেন সেভ করতেছি বলতেছি, বাট সেভ যে করছে এইটুকু বুঝছো? এই দেখো সেভ নেক্সট। আচ্ছা, এইবার দেখো আমি কি করতে চাইতেছি, রিভার্স, তাই না? আমি রিভার্স যখন করলাম এটার, আমি কি করছিলাম, আমি জাস্ট তোমাকে বলছিলাম না, জাস্ট আমরা পয়েন্টারটাকে রিভার্স করে দেবো, তাহলেই তো আমার কাজ শেষ, তাহলেই তো রিভার্স হয়ে গেল। সো এখন কি আমার এই দেখো 10 আর 20, এই 10 এর সাথে যে 20 পয়েন্টারটা আছে, এটাকে আমরা এখন রিভার্স করতে হবে না? বলো, রিভার্স করতে হবে না? রিভার্স করতে হবে। এখন এইটা লিঙ্ক কার সাথে হওয়া উচিত? নালের সাথে হওয়া উচিত, আর এটার সাথে থাকা উচিত না। সো এখন বাট এটা আমার 20 এর সাথে লিঙ্ক করা আছে, এখন এটাকে আমরা চেঞ্জ করব। সো কার ডট নেক্সট ইজ ইকুয়াল টু প্রেফ। সো কার ডট নেক্সট এইটার পয়েন্টারটা আমার নেক্সটের সাথে, এটার সাথে কানেক্টেড হবে। সো এখন দেখো এই যে কানেক্টেড হয়েছে, ধরো যদি আমি নেক্সট পয়েন্টারটা না রাখতাম, আমার কি এগুলার অ্যাক্সেস থাকতো? বলো, এগুলার অ্যাক্সেস থাকতো আমার কাছে? এগুলার কিন্তু অ্যাক্সেস থাকতো না, এগুলা কিন্তু আমার হারায় যেত, ভ্যানিশ হয়ে যেত, কজ এগুলার অ্যাক্সেস না, আমি কোথাও স্টোর করিনি। সো এই জন্য যাতে এগুলো এই নোটগুলো আমার হারায় না যায়, দ্যাটস ওয়াই আমি এই জায়গায় নেক্সট
একটা ভ্যারিয়েবলে আমার পরের যে নোটগুলা রেফারেন্স, সেই মানে 20 যে রেফারেন্স সেটাকে স্টোর করে রাখছে। সো আচ্ছা এখানে নেক্সট তো একটা নোট টাইপ না? হ্যাঁ, নোট টাইপ। সো দেন এগেন সেম, আমার হচ্ছে প্রেভ ইজ ইকাল টু কার। সো প্রেভটা আমার কই চলে আসবে? প্রেভটা আমার চলে আসবে এই জায়গায়, এই প্রেভ চলে আসবে আমার এখানে। দেন কার ইজ ইকাল টু নেক্সট, কারটা আমার কই চলে আসবে? এই জায়গায় চলে আসবে। ওকে, দেন আবার যখন লুপটা ঘুরবে, নেক্সট ইজ ইকাল টু কার ডট নেক্সট, এগেন নেক্সট আমার কই চলে যাবে? এই জায়গায় চলে আসবে। আবার দেখো কার ডট নেক্সট ইজ ইকাল টু প্রেভ, কার ডট নেক্সট, এই যে কার ডট নেক্সট, এই যে এই পয়েন্টারটা কার 20 কাছে, এইটার সাথে লিঙ্ক ছিল 30। সো এইটা আর কি লিঙ্ক করে আমার প্রেভের সাথে, প্রেভে কে আছে 10, এটার সাথে লিঙ্ক হইলো। দেন এগেন আবার প্রেভ আমার কই চলে আসবে? এই জায়গায় চলে আসবে প্রেভ। আবার কার কই চলে যাবে? কার আমার এখানে চলে আসবে। ঠিক আছে, দেন আবার যখন লুপ ঘুরবে তখন নেক্সট আমার এখানে চলে আসবে একটা নাল পয়েন্টারে। দেন আমার কার ডট নেক্সট ইজ ইকাল টু প্রেভ, এটা এরকম প্রেভ হয়ে যাবে। সো প্রেভ ইজ ইকাল টু আমার এখানে চলে আসবে প্রেভ। ওকে, দেন কার ইজ ইকাল টু নেক্সট, কার আমার এই নালে পয়েন্ট করবে। সো আলটিমেটলি আমার এই 30 কাছে আছে কি দেখো তো, 30 কাছে আছে কি? প্রেভ। সো এই দেন তারপর আমি এই প্রেভটাকে হেড বানাই দিব। সো হেড ইজ ইকাল টু প্রেভ, দেন জাস্ট রিটার্ন হেড, দ্যাটস ইট। সো আমার কি এটা রিভার্স হয়ে গেছে। সো এটা একটা প্রবলেম স্টেটমেন্ট, ঠিক আছে, এটা না, ইটস নট থিওরিটিক্যাল কোশ্চেন, এটা একটা কোডিং প্রবলেম। সো হোয়াট ইজ দ্য স্লো অ্যান্ড ফাস্ট টু পয়েন্টার? ক্লাসে দেখাইছি, যদি কারো না বুঝো ক্লাস দেখতে পারো। স্লো অ্যান্ড ফাস্ট পয়েন্টারটা কি ছিল ওইখানে বুঝাইছে। সো হাউ ডু ইউ ডিটেক্ট আ সাইকেল? এগেন ক্লাসে দেখাইছি। সো এই দুইটা কোশ্চেন ক্লাসে দেখাইছি উইথ এক্সাম্পল। সো আমি আর এটা এক্সট্রা করে এক্সপ্লেন করলাম না। আচ্ছা, হাউ ডু ইউ ফাইন্ড দ্য মিডল নোড অফ দ্য ইন এ সিঙ্গেল পাস? সো এগেন স্লো অ্যান্ড ফাস্ট পয়েন্টার দিয়ে আমরা কিভাবে মিডল নোড ফাইন্ড আউট করি এটাও দেখাইছি। সো এক্সট্রা করে আমি আর এখানে দেখাইতেছি না। আচ্ছা, কারো যদি দেখতে হয় রেকর্ডেড ক্লাসটা দেখে নিও। লিঙ্ক লিস্টে আমি এই কিভাবে টু স্লো অ্যান্ড ফাস্ট পয়েন্টার, টু পয়েন্টার বা হেয়ার অ্যান্ড টর্টয়েস অ্যালগরিদম কাজ করে এটা দেখাইছি, কিভাবে একটা লুপ ডিটেক্ট করে সেটাও দেখাইছি, কিভাবে একটা মিডল নোড ফাইন্ড আউট করে এটাও দেখাইছি। আচ্ছা, সো হোয়াট আর দ্য স্পেস ট্রেড অফ বিটুইন অ্যারে অ্যান্ড সিঙ্গলি লিঙ্ক লিস্ট? আচ্ছা, তোমাদের আপাতত এটা দরকার নেই, এটা একটু ইয়া লেভেলের কোশ্চেন, এগুলো তোমাদের থাকবে না। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিঙ্গলি, ডাবলি অ্যান্ড সার্কুলার লিঙ্ক লিস্ট? সিঙ্গলি লিঙ্ক লিস্টে কি আমার কোনো প্রিভিয়াস ইয়া থাকে না, প্রেভের কোনো পয়েন্টার থাকে না, বা ডাবলি লিঙ্ক লিস্টে প্রেভের পয়েন্টার থাকে। আর সার্কুলার লিঙ্ক লিস্টও ধরো আমার যদি 10, 20, 30 আর ধরো এখানে না, এটা কি সিঙ্গলি লিঙ্ক লিস্ট। সার্কুলার লিঙ্ক লিস্টে কি হয়, এই 30 পয়েন্টারটা এই 10-এ আর কি ইয়া করে, কানেক্ট হয়। 30 পরে যে রেফারেন্সটা নেক্সট পয়েন্টারটা এটা 10-এর সাথে কানেক্ট করে। সো এটাই আর কি এক্সপ্লেনেশন। সো কুইক কমপ্লেক্সিটি চিটশিট, যে ইনসার্ট অ্যাড অ্যাক্সেস করা, ইনসার্ট হেড করা, ইনসার্ট টেল, যদি নো টেল পয়েন্টার থাকে তাহলে ও অফ এন, আর যদি টেল পয়েন্টার থাকে ও অফ 1, ডিলেট অ্যাট হেড ও অফ 1, ডিলেট গিভেন নোটস প্রেডিসেসর নন 1, রিভার্সে লিঙ্ক লিস্ট আমার হচ্ছে গিয়ে ও অফ এন টাইম ও অফ 1, স্পেস কমপ্লেক্সিটি ফাইন্ড দ্য মিডল অফ দ্য ডিটেক্ট অফ দ্য সাইকেল এন টাইম ও অফ 1। সো এই হচ্ছে গিয়ে এখন থিওরিটিক্যাল কোশ্চেন। সো এখন যদি কোডিং কোশ্চেনের দিকে আসো, কোডিং কোশ্চেনের দিকে তোমরা কেমন টাইপসের কোডিং কোশ্চেনগুলা ফেস মানে আসতে পারে এক্সামে? আচ্ছা, সো তুমি যদি যাও লিড কোডে দেখো ডিলিট নোড ইন এ লিঙ্ক লিস্ট, ঠিক আছে। সো এই যে ডিলিট নোড ইন এ লিঙ্ক লিস্ট, এগুলা খুবই ফেমাস একটা কোশ্চেন, এন্ড ব্র্যাকে প্রিভিয়াস মিডিয়া অনেক দিছে এই এরকম টাইপসের কোশ্চেনগুলা, ঠিক আছে। ধরো আমরা ইজি থেকে শুরু করি, আমরা মিডিয়ামে পড়ে যাই। সো ধরো এই একটা কোশ্চেন, এখানে কি বলছে, একটা লিঙ্ক লিস্ট দেওয়া আছে দেখো 1 2 3 6 3 4 5 6। সো তোমাকে আমাকে একটা ভ্যারিয়েবল দিয়ে দিছে 6। সো এই লিঙ্ক লিস্টে যতগুলা 6 আছে সবগুলো আমাকে রিমুভ করতে হবে, বুঝছো প্রবলেম স্টেটমেন্ট? একটা ভালো কোশ্চেন, যে আমরা এতদিন একটা নোট ডিলিট শিখছি, বাট এখানে কি যতগুলা আমার একটা টার্গেট ভ্যারিয়েবল দিয়ে দিবে ভ্যাল হুইচ ইজ 6। সো লিঙ্ক লিস্টে যতগুলা 6 নোড আছে
সবগুলো আমার ডিলিট করতে হবে। দেন আমার এটা কি রিমুভ এলিমেন্ট, রিমুভ লিঙ্ক লিস্ট এলিমেন্ট, আই গেস সিমিলার টাইপের আরেকটা কোশ্চেন আছে। সো দেখো রিমুভ এলিমেন্ট, আচ্ছা না এটা 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 লিঙ্ক লিস্ট না, আচ্ছা এটা মিডিয়াম লেভেলের কোশ্চেন দেখি। ডিলিট নোট ইন এ লিঙ্ক লিস্ট। সো এই যে দেখো গিভেনে আমাকে কোশ্চেনটা পড়ো, বাট আমি হচ্ছে গিয়ে জাস্ট এখান থেকে এমনি এক্সপ্লেন করতেছি। সো দেখো আমাকে কি দেওয়া আছে, হেড দেওয়া আছে একটা লিঙ্ক লিস্টের 4 হচ্ছে সেট, আর লিঙ্ক লিস্টটা 4519, আমার একটা নোট দেওয়া আছে 5, ঠিক আছে। অ্যান্ড ইউ আর গিভেন দ্য সেকেন্ড নোট অফ দ্য ভ্যালু 5, দ্য লিঙ্ক লিস্ট শুড বিকাম 419। সো এখানে দেখো আমার নোট 1 দেওয়া আছে, সো 459, ঠিক আছে। আই ডোন্ট নো এটা কেন তারা মিডিয়াম লেভেলের কোশ্চেন দিছে, বাট ইটস প্রিটি মাচ ইজি, ঠিক আছে। আচ্ছা আম, আচ্ছা এইটাও বা একটা ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, ডিলিট দ্য মিডল নোট অফ এ লিঙ্ক লিস্ট, ঠিক আছে। এইখানে তোমার ওই যে হেয়ার এন্ড টর্টয়েস অ্যালগরিদম ইউজ করা লাগতে পারে। সো যদি দেখো এই লিঙ্ক লিস্টের মিডল এলিমেন্ট কি 7, সো 7টাকে তোমাকে ডিলিট করতে হবে। সো এই লিঙ্ক লিস্টের মিডল এলিমেন্ট কত, 3, তার মানে যদি আমার ইভেন্ট থাকে, ইভেন্ট থাকলে হচ্ছে কি আমার ওরা আপার মিডল এলিমেন্টটাকে ধরছে, সো তখন আর কি 3টাকে রিমুভ করতে হবে। সো এই জায়গায় যদি আমার ইভেন্ট থাকে, আমার আপার মিডল নোটটাকে সে ধরছে। দেন আরো আছে, so দেখো you are given an array integer nums and head of the linked list, return the head of the modified linked list after removing all nodes from the linked list that a value exists in nums। so দেখো তোমাকে একটা লিঙ্ক লিস্ট দেওয়া আছে and তোমাকে একটা নামস মানে অ্যারে দিয়ে দিছে 1 2 3। সো তোমার কাজ হচ্ছে এই লিঙ্ক লিস্ট থেকে এই অ্যারের যতগুলো এলিমেন্ট আছে সেই সবগুলাকে ডিলিট করা। সো দেখো 1 2 3 4 এটা আমার একটা লিঙ্ক লিস্ট, বাট আমাকে নামসে দিয়ে দিছে কি 1 2 3, সবগুলো আমাকে ডিলিট করতে হবে। সো আলটিমেটলি আমার আউটপুট কি আসবে 4 and 5। সো এইগুলা খুবই ফেমাস, ওকে, এগুলা খুবই ফেমাস কোশ্চেন, এগুলা তোমরা দেখতে পারো লিঙ্ক লিস্টের। দেন পাশাপাশি তোমরা হচ্ছে গিয়ে দাঁড়াও, তোমরা যদি হচ্ছে গিয়ে লিঙ্ক লিস্টে যাও, আচ্ছা এখানে যদি আমি লিড করে আমি এরকম প্রবলেমস বের করি, ওটার সলিউশনটা আমি পারফেক্ট সলিউশনটা কিভাবে পেতে পারি? পারফেক্ট সলিউশন আগে নিজে ট্রাই করবা, ঠিক আছে। আচ্ছা আগে এরপর আগে 30 মিনিট নিজে ট্রাই করবা, আগে সলিউশন দেখবা না। আগে 30 মিনিট নিজে ট্রাই করবা, নিজে সলভ করা ট্রাই করবা, পেন এন্ড পেপার নিবা, ডায়াগ্রাম লিখবা, কোড লিখবা, ডিবাগ করবা, একদম 30 মিনিট নিজে ট্রাই করবা। দেন তারপর যদি না পারো সাবমিশন, এই যে এই সরি এই জায়গায় সলিউশন আছে, সেখানে দেখো অনেকে সলিউশন দিয়ে রাখছে। সো নিজের প্রেফারেন্স মতো একটা ধরো জাভাতে সিলেক্ট করে নিবা, দেখবা এখান থেকে একটা সলিউশন দেখে নিবা। দেখো এখানে অনেকে তোমার সলিউশন দিয়ে রাখছে, অনেক সুন্দর, দেখছো ভিজুয়ালাইজেশন এক্সপ্লেনেশন সহকারে ওরা সলিউশন গুলা দিয়ে রাখছে। আপভোট মি প্লিজ। সো এগুলা এখান থেকে দেখতে পারো সলিউশন। দেন এগেন বাট আগে নিজে নিজে ট্রাই করবা, ঠিক আছে, নিজে নিজে ট্রাই করবা। সো এই হচ্ছে কি লিঙ্ক লিস্ট। এবার এখান থেকেও করতে পারো, গিগ ফর গিগসও একটা ভালো রিসোর্সেস। সো এখানেও দেখো অনেক প্রবলেমগুলো দেওয়া আছে। তো দেখো এখানে হচ্ছে গিয়ে ইন্টারভিউ কিছু কোশ্চেন দেওয়া আছে, এই যে ইজি প্রবলেম, মিডিয়াম প্রবলেম, দেন হার্ড প্রবলেম। সো হার্ডের দরকার নেই, মিডিয়াম গুলা করতে পারলেও হয়েছে, মিডিয়াম গুলা মানে ট্রাই করবা, ওকে। আচ্ছা দেন ইজি প্রবলেম গুলাও ট্রাই করবা। সো এই হচ্ছে গিয়ে তোমার মোটামুটি লিঙ্ক লিস্ট। এন্ড দেন এগেইন মানে আমরা যেহেতু আহ, একটা ক্লাসে এতগুলা প্রবলেম দেখানো খুবই ডিফিকাল্ট, সো সব প্রবলেম দেখা হয়তো পসিবল না, এগুলা নিজেদের প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড আমরা সাথে কালেক্ট করে রাখছি কুইজ কোশ্চেন, ল্যাবের কোশ্চেন, ওগুলা হচ্ছে কি আমরা যারা আমাদের সাথে কানেক্টেড প্রাইভেটলি, আমরা ওদের সাথে আর কি এই জিনিসগুলা সলভ করাই দেবো ওদেরকে আর কি। আচ্ছা দেন আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই,
তালহা এখন তালহা ক্লাস শুরু করবে ও 2D অ্যারেটা। বিফোর দ্যাট আমি তোমাদেরকে একটা প্রবলেম স্টেটমেন্টটা দেবো, এটা তোমরা নিজেরা ট্রাই করবা, 2D অ্যারে রিলেটেড, খুবই সুন্দর একটা প্রবলেম। দাঁড়াও এক সেকেন্ড। তো যারা ইয়া করবা মানে 2D অ্যারে প্রবলেম সলভ করতেছো, সো আমি হচ্ছে গিয়ে চ্যাটে তোমাদেরকে এই প্রবলেমটা দিতেছি, তোমরা নিজেরা ট্রাই করবা। অ্যান্ড এটা করলে তোমার থিঙ্কিং ক্যাপাবিলিটি অনেক বাড়বে এই টাইপ মানে কোড ফোর্সেসের প্রবলেমগুলো করলে। সো আমি সাজেস্ট করব তোমাদেরকে যদি পসিবল হয় মানে এখন একদম ইন ডেপথ কোড ফোর্স করতে হবে, ডাজেন্ট ম্যাটার, লিড কোড, গিগ ফর গিগস এনাফ। বাট যদি পসিবল হয়, যেমন এই যে 2D অ্যারে রিলেটেড, এই এগুলোর জন্য কিছু কোশ্চেন মানে কোড ফোর্সের সাথে ফ্যামিলিয়ার হও, আদারওয়াইজ 220-তে অনেক 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 সাফার করবা, অনেক সাফার করবা 221-এ। ঠিক আছে? সো এটা একটা প্রবলেম স্টেটমেন্ট। সো একটু তোমার কাছে মাথা ঘুরানো লাগতে পারে, বাট প্রিটি মাচ ইজি। একটু যদি খেয়াল করো, ধরো এই যে হচ্ছে আমার দেখো 3x3 গ্রিডের একটা প্রবলেম দেওয়া আছে, এইটা হচ্ছে গিয়ে আমার সেই ম্যাট্রিক্সটা মানে একটু অ্যারেটা, মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা 3x3, দেন এটাও 3x3, এই হচ্ছে আমার অ্যারে, এটা 3x3, এটা হচ্ছে অ্যারে 3x3 মানে n আর m। সো এটা হচ্ছে এত। সো এখানে খুব সুন্দর করে এক্সপ্লেনেশন দেওয়া আছে প্রবলেম স্টেটমেন্টটা। সো তোমরা এটা গো থ্রু করতে পারো অ্যান্ড এটা চেষ্টা করবা সলভ করার। ঠিক আছে? সো এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম, অ্যান্ড এটা তুমি যদি সলভ করো, আমি করতে পারো, তাহলে তুমি বুঝবা যে তো তোমার মাল্টি ডাইমেনশনাল অ্যারেতে খুব ভালো ইয়া আছে, গ্রাস আছে। সো তোমরা এটা ট্রাই করতে পারো। ঠিক আছে? আচ্ছা, সো কারো কোনো কোশ্চেন লিঙ্ক লিস্ট রিলেটেড বা এনি আদার কোশ্চেন?